অধ্যাদেশের দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে এসে বসে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা চলে এসেছেন। অধ্যাদেশের দাবিতে তারা কিন্তু ছাত্রদের সামনে জড়ো হচ্ছেন। দর্শক, পুলিশের ব্যারিকেডের সামনে এই মুহূর্তে অবস্থান করছে 7 কলেজের শিক্ষার্থীরা। ইতিমধ্যে প্রত্যেকটি কলেজ থেকে শিক্ষার্থীরা চলে এসেছেন। একটা বিষয় ক্লিয়ার করি, আমরা কোনো প্রতিনিধি টিম যাবে না। হ্যাঁ, আমাদের কোনো প্রতিনিধি টিম যাবে না। কারুকে সরাসরি আমাদের সামনে উপস্থাপন করতে হবে, কারণ আমরা কোনো প্রতিনিধি দিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীর কাছে কালার হবো না। তারা এসে সরাসরি বিজ্ঞপ্তি দিবে, যদি আমাদের মনে হয় যে বাস্তবসম্মত আমরা মেনে দিব, আর যদি না হয় তাহলে আমরা চালিয়ে যাবো। আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, সেটি হচ্ছে সেই পদ্ধতিগত অবস্থান থেকে তারা কিন্তু এগিয়েছে এবং এটা কিন্তু একটা প্রসেসের মধ্যে রয়েছে। আমরা যতবার প্রশাসনের সাথে কথা বলেছি, শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলেছি, আমি বিশ্বাস করি এটি একটি পদ্ধতির মধ্যে রয়েছে এবং এই বিষয়টা আপনাদের বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখছেন। সরকার গুরুত্ব সহকারে দেখছেন এবং এ বিষয়ে অনেক কার্যক্রম অগ্রগতি রয়েছে। আমি বিশ্বাস করি আপনাদের আজকে এই যে প্রোগ্রাম যেটা আপনারা করছেন সম্পূর্ণভাবে এটি অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে আরও একবার আপনারা আপনাদের মেসেজটা দিতে পারছেন। এটি একটি অবশ্যই ইতিবাচক দিক। ছাত্রছাত্রীদের যে দাবি বা তাদের যে মনোভাব, এটি অবশ্যই সবাই, বিশেষ করে সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের মাধ্যমে জানতে পারছে, সারা দেশবাসী জানতে পারছে। তো আমি আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই শান্তিপূর্ণভাবে, যেটা আমরা নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলনটা করেন এবং এই মেসেজ দেশবাসীকে দেন। ছাত্রদের অতীতের যে ভূমিকা, এখনও সেই ভূমিকা থেকে তারা কোনোভাবে এইটা আরও একবার মেসেজ যাবে যে না, ছাত্রদের যে গঠনমূলক ভূমিকা, এই গঠনমূলক ভূমিকা এটি অব্যাহত আছে এবং এটা অব্যাহত থাকবে। আর আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সহযোগিতা এটি অব্যাহত থাকবে। আমরা সার্বিকভাবে আপনাদের এই যে কোনো ইতিবাচক দাবির পক্ষে আমরা আছি। ছাত্ররা তাদের যে ভূমিকা রেখেছে এই যে নিকট অতীতে সারা দেশের জন্য, এটি সারা দেশবাসী এবং বিশ্বে প্রশংসিত হয়েছে। আমরা চাই সেই যে তাদের যে অবস্থানটা, যে ইমেজ, ছাত্রদের ইমেজ, এটি অব্যাহত থাকবে এবং এটি আপনারা আরও শুধু দেশ না বিশ্বের কাছে একটি উপস্থাপন করেন যে বাংলাদেশের ছাত্ররা সবসময় গঠনমূলক কার্যক্রমের সাথে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পক্ষ, মানে যে যতগুলো পক্ষ আছে, ছাত্র তার একটা ভাইটাল পক্ষ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটাই হচ্ছে আমরা 7 কলেজে যত আন্দোলন করছি, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের কোনো ঝামেলা হয়নি, আগেও হয়নি। আমরা অনেকগুলো আন্দোলন করছি, এখনো হবে না ইনশাল্লাহ। আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমরা মানববন্ধন আন্দোলন চালিয়ে যাবো। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান।